আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা চিকেনের আইটেম। এটা ঠাকুর বাড়ির রেসিপিতে, মানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির রেসিপিতে খুব সহজে, খুবই কম মশলায় কিন্তু দারুণ মজার। এটার নাম হচ্ছে মুরগির রসল্লা। এটা বানায় খাওয়ার আগে কেউ বুঝবেন না যে এত কম মশলায় এত মজার একটা জিনিস হইতে পারে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা 1 কেজি মুরগি ছিল, কিছু হাড্ডি টাড্ডি চামড়া মামা ফেলে নিছি, প্রায় 700-750 গ্রাম হবে আর কি। ওগুলোকে কেটে নিছি একটু ছোট টুকরা করে, মানে নর্মাল আমরা মুরগি যেভাবে কাটি সেভাবে। এর সাথে আমার দিতে হবে 500 গ্রাম পেঁয়াজ কুচি। তো 500 গ্রাম এখানে একটু হয়তো কম থাকতে পারে, ওইটা দিলাম আর কি। পরিমাণ মতো মরিচের গুঁড়া আর মরিচ বাটা আর কি। তো বাটা যখন আমি গুঁড়া দিচ্ছি, আর এখানে 1 টেবিল চামচের মতো আছে হচ্ছে রসুন বাটা। চারটা তেজপাতা আমি একটু ফেলে নিছি, মানে টুকরা করে নিছি। 4-5টা কাঁচামরিচ, আধা কেজি টক দই। তো আমি ঘরে বানানো টক দই দিচ্ছি, আধা কেজি দিতে হবে। বেশ, মানে আমি 1 ডাব্বা বানাইছি, এর অর্ধেক দিতে হবে। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দই যখন আপনারা কোনো কিছু থেকে নেবেন, তখন দই কিন্তু উপর থেকে সমান করে নেবেন। এক জায়গা থেকে যদি গভীর করে নিয়ে আমি একদিক থেকে, তাহলে কিন্তু ওই জায়গাটা পানি এসে জমে যাবে, দই পানি ছাড়বেই। তো যদি এক জায়গায় আমি বেশ গর্ত করে ফেলি, পানিগুলো সেখানে জমবে। সেই জন্য নিলে উপর থেকে সমানভাবে নিয়ে নেবেন, তাহলে আর দেখবেন পানি জমতেছে না। দইয়ে পানি থাকবে, এটা দুনিয়ার যে কোনো দইয়ে পানি থাকবে। স্বাদ মতো লবণ। এখন এগুলাকে মেখে চড়াই দিতে হবে। তো আমার এই গামলাটা ছোটো হয়ে গেছে, আমি একবারে কড়াইয়ে চড়ায় মেখে নিচ্ছি। তো আমি যেই কড়াইটায় রান্না করব সেটার মধ্যে এগুলোকে ঢেলে মিশাই নিই। আর এইটা কিন্তু কোনো পানি ব্যবহার হয় না, এই মুরগির রস আর এই টক দই দিয়ে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, হওয়ার কথা আর কি। যদি লাগে শেষের দিকে একটু দেওয়া যায়, কিন্তু খুব কম আঁচে এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে হবে। তো ভালো মতো মেখে গেল। এখন এর সাথে আমার দিতে হবে, এখন আগেও দিয়ে দেওয়া উচিত ছিল, এর সাথে আমার দিতে হবে 100 গ্রাম ঘি। তো রবি ঠাকুর জমিদার মানুষ ছিলেন, উনি 100 গ্রাম কেন 500 গ্রামও দিতে পারতেন। আমি তো আর জমিদার না, আমি এলাম ফৈন্নি। আমি 100 গ্রাম ঘি দিলে তো হার্ট ফেল করে মরে যাবো, আর হার্ট ফেল করে মরলে ভিডিও বানাইব কি। তো আমি এখানে 1.5 টেবিল চামচ ঘি দিচ্ছি, আর বাকিটুকু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যে কোনো গন্ধহীন তেল দিলেই হয়, যাতে ঘির ফ্লেভারটা থাকে আর কি। তো হইল বোধহয় মোটামুটিভাবে। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নেই। ভালো মতো মেখে নিলাম। এখন আমি এটাকে চুলায় উঠে দিব। এখন আমি এটাকে চুলায় দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দিব। আশেপাশে যা ছিল সেগুলো আমি চেঁচে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এখন আমি হিটটাকে মিডিয়ামে রাখছি, মাঝামাঝি রাখছি। বলক আসলে আমার এটাকে একদম কমায় দিতে হবে, খুব কম আছে এটাকে রান্না করে নিতে হবে আমার, যাতে মুরগিটা পানি ছাড়ে, ওই পানিতেই এই মুরগিটা সিদ্ধ হবে। তো বেশি আঁচ দেওয়া যাবে না, 2-1 বার মাঝখানে নেড়ে দিব। 4-5 মিনিটের মধ্যে বলক এসে গেছে। এখন আমি এটাকে একটু নেড়ে ভালো মতো মিশায় আমি চুলার জালটা লো আর মিডিয়ামের মাঝামাঝি যতদূর পারি লোতের মধ্যে দিয়ে এটাকে আমি রান্না করতে থাকবো। 2-4 বার মাঝে নেড়ে দিব। কোনো পানি টানি কিছু দেওয়ার দরকার নেই, বেশি জালেরও দরকার নাই। পেঁয়াজগুলাও গলে যাবে, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। যদি ব্রয়লার মুরগি এমনি সিদ্ধ হবে, কিন্তু তারপরও এটা একটু মাখা মাখা টাইপের হয় আর কি। বাস নেড়ে দিলাম, ঢেকে দিই। চুলার জালটা এখন কমায় দিই। প্রায় আধা ঘন্টা জাল দেওয়ার পরে এই দেখেন তেল সব ছেড়ে দিছে। বারবার কিন্তু নেড়ে দিতে হবে, এখন থেকে বেশি নাড়তে হবে, কারণ তলার দিকে যাতে লেগে না যায়। কিন্তু আমি আর একটু শুকায় নিব। মুরগি কিন্তু অতক্ষণে সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা ব্রয়লার মুরগি ছিল। আধা ঘন্টা লাগে না ব্রয়লার মুরগি হইতে। তারপরও আরেকটু সিদ্ধ করে নিব আমি এটাকে। আর খেয়ে দেখে নেবেন টেস্টটা ঠিক আছে কিনা। দই দেওয়ার ফলে কিন্তু এটা একটু কেমন জানি একটু, দই আর এতগুলো পেঁয়াজ দেওয়ার ফলে এটা একটু নোনতা মিষ্টি হয়। চিনি দেওয়ার কোনো দরকার নাই, কিন্তু লবণটা আবার বেশি দিয়ে ফেলেন না। আমি এখন এটাকে আরও মিনিট 10 জাল দিয়ে, হালকা জালে, মানে লোয়ের দিকে প্রায়, ঝোলটাকে একটু মাখা মাখা করে নেব। 10 মিনিট পরে কয়েকবার নেড়ে দিছিলাম, এই যে দেখেন একদম প্রায় শুকায় গেছে। এখন আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিব। এটা কোনো কিছু না, মানে দেখানোর, দেখতে সুন্দর লাগবে। দিয়ে বাস হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। যেটুকু ঝোল দেখতেছেন একটু ঝোল থাকবে না। আমি চুলাটাকে বন্ধ করে দিই।
একটু ঠান্ডা হইলে মরিচের ফ্লেভারটাও চলে আসবে, আমি আপনাদের দেখাচ্ছি। যদি আপনারা ফ্লেভার পাবেন না তারপরও ঢেকে রেখে দিই। দেন মাংসগুলো একদম প্রায় খুলে খুলে যাচ্ছে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ঠাকুর বাড়ির রান্না মুরগির রসল্লা, একদম কম মশলায়। দেখতেই পাইলেন গরম মশলাও তেজপাতা ছাড়া বলতে গেলে প্রায় নাই, কিন্তু অসাধারণ স্বাদ। একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। এটা কিন্তু পেঁয়াজ আর দই দেওয়ার জন্য একটু হালকা নোনতা মিষ্টি টাইপের হয়, খালি অল্প জালে কিছুক্ষণ জাল দিতে হয়, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। কিন্তু এত কম মশলা যে এত মজার একটা মুরগি রান্না করা যায়, একবার না রান্না করে বুঝবেন না। এখন আপনারাও দেখে গেলেন, যারা একটু ভিন্ন ধর্মী মুরগি চান একবার বানায় দেখেন, তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।